সো অলরাইট বন্ধুরা, কেমন আছো সবাই? সো আর একটা ফ্রেশ ভিডিওতে তোমাদের সবাইকে আবার স্বাগত। নিয়ে নিলাম। ও হো হো হো, জাস্ট চিকেনটা দেখো, সফটনেস খালি। সো বস, তোমরা কিন্তু আজকের টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকের ভিডিওটা বস একদম জবরদস্ত, কিন্তু চিপেস্ট কম্বো এভার যেটা বলে কলকাতার বুকে, ঠিক আছে? সেই কিন্তু কম্বোর ভিডিও কিন্তু আজকের আমরা করতে চলেছি। By the way, welcome back to my channel. I am Biswit, here with A BONG FOODY. Stay high on Kolkata. সো অলরাইট বন্ধুরা, ফাইনালি আমি দোকানের সামনে চলে এসেছি, ঠিক আছে? তো এই দেখতে পাচ্ছ, সেই হচ্ছে দাদার দোকান, যেখানে হচ্ছে তোমার চিলি চিকেন আর তোমার পরোটার জন্য কিন্তু বস ফেমাস হয়ে গেছে এত চিপ রেটে। আর চিলি চিকেনের কোনো পিসগুলো কিন্তু বস একদম লাজবাব, বেশ বড় বড় সাইজের কিন্তু বস চিলি চিকেনের পিস। তো এই হচ্ছে দোকান, ঠিক আছে? একটু ফাঁকা হয়েছে, যার জন্য আমরা কিন্তু স্টার্ট করেছি। তো বাস আজকে কিন্তু বাস দারুণ মজা হবে, ঠিক আছে? তো বস, এই হচ্ছে সেই দোকান, ঠিক আছে? যেখানে তোমার হচ্ছে আজকের আমাদের হচ্ছে সমস্ত ব্লগটাই শ্যুট হবে। তো মানে মারাত্মক লেভেলের কিন্তু বস এখানে ডিমান্ড আছে, ঠিক আছে? আমি যতক্ষণ এসছি ততক্ষণ দেখতে যাচ্ছি কাকু কিন্তু ওখানে তোমার পরোটা শিখেই যাচ্ছে, ঠিক আছে? আর রোল তৈরি হচ্ছে, পরোটাও তৈরি হচ্ছে। আর এখানে হচ্ছে তোমার হচ্ছে চিলি চিকেন ফ্রাই থেকে শুরু করে গ্রেভি চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন, সমস্ত চিলি চিকেন কিন্তু বস এখানে হচ্ছে। এটা কি সস? ওয়াও ওয়াও, বন্ধুরা এতক্ষণ ধরে হচ্ছে সমস্ত মেকিং প্রসেস তোমরা দেখলে, ঠিক আছে? তো এতক্ষণ ধরে দাঁড়িয়ে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, বিকজ হচ্ছে এত টেস্টফুল। এখানে যে তোমার যে ড্রাই চিলি চিকেনটা বানাচ্ছিল না, গ্রেভি চিলি চিকেনও আছে, ড্রাইও আছে, ঠিক আছে? তো আমি কিন্তু বস পরোটার সঙ্গে একটু ড্রাই চিলি চিকেন পছন্দ করি, এবং ড্রাই চিলি চিকেনটা কিন্তু বস মেকিং প্রসেসটা একটা অনবদ্য। তো কি সেটা হচ্ছে এখন আমার হাতে। ফাইনালি তোমাদেরকে বলে দিই, ঠিক আছে? এখানে হচ্ছে তোমার 2 পিস হচ্ছে এমনি বড় বড় সাইজের পরোটা দেবে। ও হো, দেখতে পাচ্ছ? বেশ একদম কিন্তু মুড়মুড়ে কুরকুরে ঝুরঝুরে পুরো হয়ে গেছে পরোটা, একদম হাতের মধ্যে বেশ স্পেশাল করে, বেশ কিন্তু নরম। আর সাইজটা দেখো, অন্য লেভেলের। এবং তার সঙ্গে হচ্ছে তোমার 2 পিস আমরা চিলি চিকেন তোমার ছোটো ছোটো পিস করে ড্রাই চিলি চিকেন করে দিয়েছে, এবং এখানে স্যালাড দিয়েছে। তো এই যে পুরো কম্বোটা দেখতে পাচ্ছ, ড্রাই চিলি চিকেন বা গ্রেভি চিলি চিকেন 2 পিস, তার সঙ্গে 2 পিস পরোটা, স্যালাড, এই পুরো কম্বোটা জাস্ট অনলি ফর 30 টাকা। বিকেলের টাইম, খুবই খিদে পেয়ে গেছে, আর খিদের সময় যদি এমনি তোমার চিলি চিকেন পাওয়া যায় এবং হচ্ছে পরোটা তার সাথে, এর থেকে বস কিন্তু অনবদ্য খাবার কিন্তু বস আর হতে পারে না। তো চলো ফাইনালি লেটস ডু ইট।
জাস্ট সফটনেসটা দেখো পরোটা, ঠিক আছে, একটা অন্য লেভেলের। যেমনি তোমরা পেটাই পরোটা হয় না, ঠিক আছে, আমি বাজারে খাই পেটাই পরোটার সঙ্গে তোমার ঘুগনি আলুর দম, ঠিক কিন্তু বাস পেটাই পরোটা কিন্তু এমনি করে তোমরা বেশ নরম নরম ঝুরঝুরি একদম যে তোমার পরোটাগুলো সেমনি। এই পরোটার সঙ্গে লেটস ডু ইট। এখন আমরা ট্রাই করবো হচ্ছে তোমার ড্রাই চিলি চিকেন। চলো চলো খাওয়া যাক। এই হচ্ছে ড্রাই চিলি চিকেন, যেটা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে এখানে পেঁয়াজ আছে, ক্যাপসিকাম আছে এবং হচ্ছে তোমার চিলি যেটা হচ্ছে লঙ্কা, সেই কিছু দিয়ে সুন্দরভাবে করে দিয়েছে। আর দেখো চিকেনের পিসটা তোমরা দেখলে এতটাই বড়, সেটা কিন্তু 4 টুকরো করেছে, মোটামুটি 2 পিস চিকেন 4 টুকরো 8 টুকরো কিন্তু হয়ে গেছে। আর এমনি কিন্তু বস চিকেনের সাইজ পাবে, দেখতে পাচ্ছ। তো চলো ফাইনালি প্রচণ্ড আর বলতে পারছি না, এবার হচ্ছে খাবো। চিলি চিকেনের সঙ্গে পরোটা নিয়ে নিলাম। ও হো হো হো, জাস্ট চিকেনটা দেখো সফটনেস খালি, তো ভালো করে মাখিয়ে এবার হচ্ছে খাওয়া যাক। চলো। সত্যি কথা বলছি, একদম কিন্তু অনবদ্য লাগলো, ঠিক আছে। প্রথম হচ্ছে তোমার পরোটার যে তোমার কুরকুরে মুড়মুড়ে ব্যাপারটা হচ্ছে মুখের মধ্যে পড়ছে, এবং তার সঙ্গে হচ্ছে তোমার ক্যাপসিকাম পেঁয়াজের যে তোমার ঝাল ঝাল ব্যাপারটা। বাড়িতে সবাই আমরা চিলি চিকেন এবং তার সঙ্গে পরোটা ট্রাই করেছি, বাট কিন্তু এই যে পরোটার মানে তৈরি করে যে প্রসেসটা না, তৈরি হওয়ার পরে তেল দিয়ে ভাজার পরে নিচে নামিয়ে ফাটাস করে দুটো হাত দিয়ে চেপে এটা মানে বাড়িতে হবে না। এটা কিন্তু আজ তোমাদেরকে এখানে এসে কিন্তু খাওয়া দাওয়া করে বুঝতে হবে, খাওয়া দাওয়া করেই তোমাদের এখানে বুঝতে হবে। এবার এখন হচ্ছে আমি বুঝবো কীভাবে, আমিও খাওয়া দাওয়া করেই বুঝবো। ওফ, জাস্ট লুকটাকে দেখো, অনবদ্য। দারুণ দারুণ, মুখের মধ্যে এটা বলে থাকি আমি পুরো ব্লাস্ট করছি। একটা গ্রেভি গ্রেভি ব্যাপার দেখতে পাচ্ছ। চিলি চিকেনটা ট্রাই করা যাক, একদম সলিড পিস, ঠিক আছে। তোমার যদি দেখা যায় আমি হাত দিয়ে, জাস্ট চিকেনটা সফটনেস দেখো, জাস্ট সফটনেস দেখো। এই হচ্ছে কোডিং, তার সঙ্গে এই চিকেনটা জাস্ট হাত দিয়ে প্রেস করছি, পুরো আলাদা হয়ে যাচ্ছে। চিকেনটা খেয়ে দেখা যাক শুধু শুধু কেমন লাগছে খেতে। দারুণ দারুণ, পুরো মশলাগুলো ভালো করে বস চিকেনের মধ্যে ঢুকেছে। কারণ আছে স্যালাড, পুরো একদম পারফেক্ট কম্বো যদি বলি। এটা কিন্তু আমার কাছে খাওয়ার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কম্বো, কিন্তু মনে হলো চিপেস্ট রেটে, ঠিক আছে। অনেক কম্বো তো ট্রাই করেছি, বাট চিপেস্ট রেটে এত সুন্দর কম্বো দারুণ লাগছে আমার। এই হচ্ছে পরোটা, শুধুই খাওয়া যাবে, ঠিক আছে। এর সঙ্গে কিন্তু কোনো চিলি চিকেন, কোনো কিন্তু ডাল ফাল কিচ্ছু দরকার নেই। পরোটা যা এতটাই জুসি সফটনেস, শুধুই খাওয়া যাবে। শুধুই কিন্তু হেভি লাগছে আমার কাছে। কি কি আইটেম এখানে আছে একটু বলে? আমাদের এখানে সকালবেলা থেকে আইটেম থাকে, যেমন সকালবেলা মাখন লুচি থেকে শুরু করে ঘুগনি, পরোটা, এভরিথিং থাকে। আচ্ছা, ঘুগনি, আলুর দম, পরোটা, মাখন লুচি, ডিম রুটি সব কিছু সকালবেলা চা থাকে সব। বিকেলবেলা থেকে মানে আমাদের বেসিক্যালি লাঞ্চ আওয়ার থেকে স্টার্ট করি, 1:30 থেকে, যেহেতু অফিস কলিগরা এখানে আশেপাশে অনেকেই থাকে, তাদের জন্য খুবই মানে প্রবলেম হয়ে যায় দুপুরে খাওয়ারটা বিশেষ করে। তো সেই কারণে আমার এই কম্বোটা অ্যাকচুয়ালি 4 বছরের পুরনো কম্বো। 4 বছর ধরে আমি এই কম্বোটা চালিয়ে যাচ্ছি। আর এখন যেখানে করোনার সিচুয়েশনে, ঠিক আছে, সবাই কিন্তু মানে মার্কেট সবারই কিন্তু পড়ে গেছে, ঠিক আছে, কাজবাজ চলে গেছে। তো সেখানে মনে করি দাদা এই তোমার 30 টাকায় এত সুন্দর কম্বোটা চালু করেছে, খুবই কিন্তু আই থিঙ্ক ভালো। তুমি রিপ্লাই কি পাচ্ছ কাস্টমার? প্রচণ্ড বেটার, মানে ওরা চাইছে যে প্রাইসটা একটু হাই হলে বেটার হয়, বাট আমি বলছি যে না, আমি প্রাইস হাই করি, আমার এই প্রাইসই থাকবে। কারণ আমি এটা সবার জন্য, শুধুমাত্র যে এক কোয়ালিটির খাবারের জন্য নয়, এখানে
সব রকম মানুষের জন্য এই খাবারের কম্বোটা তৈরি করা। সব ধরনের মানুষের জন্য কিন্তু মাথা রেখে তুমি এটা করেছো। আর দোকানের টাইমিং এই চত্বরে বেসিক্যালি খাবারের যে প্রাইস সেই জায়গায় দেখতে গেলে আমার যে স্টোরটা আছে, বেসিক্যালি আমি আমার স্টোরটার কথা বলছি, সেখানে সব থেকে চিপ অ্যান্ড বেস্ট খাবার, কোয়ালিটির সাথে আমরা কম্প্রোমাইজ করি না। আর যেখানে তোমার এই যোগুবাজারের মতো এলাকায় পদ্মপুকুর, ঠিক আছে, যেমন তোমার অ্যাড্রেসটা প্রপারলি একটু বলো। আমার অ্যাড্রেস হচ্ছে এখানে 49 পদ্মপুকুর রোড, 49 পদ্মপুকুর রোড। নিয়ার ল্যান্ডমার্ক হচ্ছে হেলথ পয়েন্ট নার্সিং হোম অ্যান্ড পদ্মপুকুর স্কোয়ার, পদ্মপুকুর পুকুর যেটা আছে সেটা। আর এখানে আসার জন্য বেসিক্যালি আমাদের নেতাজি ভবন মেট্রো স্টেশন থেকে পায়ে হেঁটে 5 মিনিটও লাগে না, 3 থেকে 5 মিনিট লাগে পায়ে হেঁটে আসতে পারে। তো শরৎ বোস রোড দিয়ে এসেও পদ্মপুকুর বললেই। রাইট বন্ধুরা, ফাইনালি আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। এত চিপ রেটে কম্বো কিন্তু ভবানীপুর এরিয়ার মধ্যে আই থিঙ্ক মনে করি কিন্তু বেশ ভালো, ঠিক আছে। তো চলো, আমাদের এই কম্বোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বস কমেন্ট বক্সে আমাকে কিন্তু জানাও যে ভালো লাগলো না খারাপ লাগলো, বিকজ তোমাদের কমেন্ট না দেখলে কিন্তু আমি বুঝতে পারছি না। আর খুবই তাড়াতাড়ি কিন্তু বস আমাদের যে ভিডিওর মনিটাইজেশন সেটা পুরোপুরি কমপ্লিট হবে, ঠিক আছে। সেটা নিয়ে একটা আলাদাভাবে ভিডিও বানাবো। তো ভবানীপুর এরিয়াটা এই বিকেলের টাইমে সুন্দর হাওয়া দিচ্ছে, পাশেই তোমার হচ্ছে সুইমিং পুল আছে, ঠিক আছে। তো বেশ ভালো, এখানেও কিন্তু তোমার বিকেলবেলা করে তোমার বেশ পার্কের মতো একটা হয়ে যায়, এখানে লাভাস পয়েন্ট মতো বলা যায়, ঠিক আছে। তো বেশ ভালো লাগছে। সো বস এখানে যে দাদা আছে খুবই কিন্তু বিহেভিয়ার ভালো, ঠিক আছে। মানে বলো না, মানে অন্য কেউ আসলো হচ্ছে যা হোক করে তোমরা করে দাও, সেমনি কোনো একটা ব্যাপার পেলাম না। খুবই সাপোর্ট করলো আমাদেরকে, যেটা কিন্তু আমরা এক্সপেক্ট করি, ঠিক আছে। আমরা এক্সপেক্ট করি যে আমরা যেখানে যাচ্ছি সেখানকার যেন তোমার মানুষের সঙ্গে আমরা মিশে যেতে চাই, সেখানকার পরিবেশটাকে আমরা কিন্তু জানতে চাই, ঠিক আছে। যেটা কিন্তু বস এখানে এসে খুবই দারুণ পেলাম। তো চলো, আরও কোনো নতুন ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় তো আমরা আবার ফিরে আসবো। বাট হ্যাঁ, তোমরা যারা এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করো না বস। এখনও কেন করছো না? এত ভালো ভালো ভিডিও করছি, সুন্দর সুন্দর, তোমার সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইবটা করে দাও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করবে। চলো, আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। নতুন কোনো ভিডিও নিয়ে আমরা আবার ফিরে আসবো।